হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ কি করবে, বি এর জায়গায় যাবে এবং বি কি করবে, এ এর জায়গায় যাবে। তাহলে আমরা কি করব দেখো, এ কে কি করলাম, বি এর জায়গাতে নিয়ে আসলাম, অর্থাৎ এ কোথায় গেল, বি এর জায়গায় আসলো। বি কোথায় আসবে, এ এর জায়গায় এসে বসবে, অর্থাৎ কি করলো, এ এবং বি এরা নিজেদের মধ্যে কি করলো, স্থানটাকে পরিবর্তন করে নিল। এই যে স্থান পরিবর্তন করে নেওয়াটা বাংলা ব্যাকরণে এই সব জিনিসগুলোকে কি বলা হয়, আসলে উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো। এখানে কি আছে, বাতাসা থেকে হয়ে গেছে কি বাসাতা। তাহলে ত এবং দন্তস্ব, এই ত আর এই ত দন্তস্ব এরা কি করেছে, নিজেদের মধ্যে জায়গাটাকে পরিবর্তন করে নিয়েছে। এখানে তয়াকার ছিল, এখানে তয়াকার পরে হয়ে গেছে, এখানে দন্তস্ব আকার পরে আছে, এখানে কি হয়ে গেছে, আগে চলে এসেছে। তাহলে কি করলো, ত এবং দন্তস্ব নিজেদের মধ্যে স্থানটা পরিবর্তন করে নিল। এবার কি আছে, পরের উদাহরণ লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এখানে কি রয়েছে, লোকসান থেকে কি হয়েছে, লোসকান। অর্থাৎ এখানেও ক এবং দন্ত স, এই ক এবং দন্ত স কি হয়ে গেছে, তারা নিজেদের জায়গাটাকে পরিবর্তন করে নিয়েছে। ক কোথায় ছিল, আগে ছিল, এখানে কি হয়েছে, কটা দন্ত স এর পরে হয়ে গেছে, অর্থাৎ তারা জায়গাটা চেঞ্জ করে নিয়েছে। আরো উদাহরণ দেখলে লক্ষ্য করবো, দেখুন এখানে কি আছে, পিসাচ। পিসাচ থেকে কি হয়ে গেছে, পি চাষ। অর্থাৎ তালব্যস্যটা এখানে কোথায়, আগে আছে, আর এখানে তালব্যস্য পরে আছে, অর্থাৎ চয়ের আগে তালব্যস্য আছে আর এখানে চয়ের পরে হয়ে গেছে। তাহলে তারা কি করলো, নিজেদের মধ্যে জায়গাটাকে পরিবর্তন করে নিয়েছে। এবার কি, এখানে আছে রিক্সা থেকে কি হয়ে গেছে, রিস্কা। এই যে দেখো, ক এবং দন্তস্ব, এখানে ক এবং দন্তস্ব, অর্থাৎ ক এর পরে দন্তস্ব রয়েছে, কিন্তু এখানে ক এর আগে দন্তস্ব রয়েছে, অর্থাৎ তারা নিজেদের জায়গাটাকে পরিবর্তন করে নিয়েছে। এই ধরনের জিনিসগুলোকে বাংলা ব্যাকরণে বলা হয় বর্ণ বিপর্যাস বা বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস।